আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে একটা সিম্পল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর এটা হচ্ছে রেজিনের অ্যালফাবেট তৈরি করা। অ্যালফাবেট দিয়ে পড়া আমি চাবি রিং তৈরি করে নেব। এখানে আমি ব্যবহার করেছি 2:1 রেজিন। আমি রেজিন মিক্স করে নিয়েছি। আমি এখানে মোল্ড ব্যবহার করছি এটা হচ্ছে পজিটিভ মোল্ড। আর এখানে আমি যে মোল্ড নিয়েছি এটা হচ্ছে অ্যালফাবেটের সিলিকনের পজিটিভ মোল্ড। মোল্ড ২ ধরনের হয়ে থাকে। অ্যালফাবেটের একটা হচ্ছে নেগেটিভ, একটা হচ্ছে পজিটিভ। আমি যেটা ইউজ করতেছি সেটা হচ্ছে পজিটিভ। আর এর মধ্যে আমি ডিফারেন্ট টাইপের ফ্লাওয়ার ইউজ করতেছি। এখানে আমি ফ্লাওয়ারগুলো হাত দিয়ে না, আমি এভাবে করে আইসক্রিমের কাঠির সাহায্যে ট্যাপ, ট্যাপ করে দিচ্ছি। কারণ হাত দিয়ে রেজিনটা ধরা যায় না। গ্লাভস পরে নিলে আরো বেশি ভালো হয়। কিন্তু দুঃখের বিষয় এই যে আমার হাতটা অনেক ছোট। যার কারণে গ্লাভস আমি পরে কমফোর্টেবল ফিল করি না। যার কারণে অনেক সাবধানে আমি হাত দিয়েই কাজ করি গ্লাভস ছাড়া। তো আমি এখানে ব্লু থিমের কাজ করতেছি। যার কারণে ব্লু কালার ফ্লাওয়ার দিচ্ছি। ট্রান্সপারেন্ট আ একটা কালারের মধ্যে রেজিনটা যেহেতু ট্রান্সপারেন্ট কালারের মধ্যে আমি এখানে মাজস এবং এখানে আরেকটা ফুল আ কেটে আমি এখানে দিয়ে দিচ্ছি। মাজসটা হচ্ছে আমি এখানে অ্যাশ যেটা আছে, অ্যাশ করার সময় আমি ছোট মাজসটা ইউজ করেছি। আর একটু কেটে নিয়েছি। কারণ হচ্ছে এখানে এমনভাবে বসানো যেটা আসলে আমার পক্ষে সম্ভব না যে এখানে বসানো সঠিকভাবে। এজন্য এটাকে হাফ করে নিয়েছি। হাফ করে নেওয়ার ফলে আমি খুব সহজে বসাইতে পারছি। আর মাজসটা যখন কেটেছিলাম তখন ছোট, ছোট করে পাপড়িগুলো খুলে গিয়েছিল। আর ওই খোলা যে পাপড়িগুলো ছিল, ছিঁড়ে গিয়েছিল যেগুলো, সেগুলো আমি আবার এখানে দিয়ে দিচ্ছি। আর রেজিনটা আমি খুব ভালোমতো একবারেই দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে ফুলফিল করে নিচ্ছি। আর রেজিন কখনোই এটা খালি রাখা যায় না। মানে একটু কম দেওয়া যায় না। কম দিলেই হাতে লাগে। তো একটু বেশি করেই দিয়ে দিচ্ছি। আর এটাকে আমি এখন এভাবে করেই রেখে দিব হচ্ছে কয়েক ঘন্টা। কয়েক ঘন্টা বলতে ৮ থেকে ১০ ঘন্টা। মিনিমাম ৮ ঘন্টা রাখতে হবে এটা সেট হওয়ার জন্য। আর এর মধ্যে আমি একটু গ্লিটারও ইউজ করব। গ্লিটারগুলো উপরে একদম জাস্ট আঙুল দিয়ে উপরে ছড়াই দেব। আর কোনো কিছুই না, যেন একটা গ্লেজি ভাব আসে। আ এটা আসলে কোনো স্পেসিফিক ভাবে আমাকে বলা হয়নি ডিজাইনটা। ডিজাইনটা সম্পূর্ণ আমি নিজের মতো করেই করে দিয়েছি। আমি এখন এখানে দেখেন আরেকটু মেসেজ দিয়ে দিচ্ছি। কেটেই নিয়ে আমি কিন্তু এগুলো কেটে দিচ্ছি। কেটে না দিলে কিন্তু হবে না। আমি একটু, একটু করে আমি যখন কাজ করি একটু, একটু করে নিয়েই কাজ করি যেন এর ভেতরে লাম্পস না তৈরি হয়, মানে বাবলস না তৈরি হয়। বাবলস এর জন্য আমার অনেক খেয়াল রাখতে হয়। আর উপরে গ্লিটারটা তো আমি পরে একদম সবার শেষ করে আমি গ্লিটার দেওয়ার পরে এর মধ্যে কোনো কাঠি দিয়ে নাড়াচাড়া করব না। জাস্ট উপরে এভাবে করে গ্লিটার দিয়ে দিচ্ছি। একদম উপরে হাত দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এটা আমি যে গ্লিটারটা ইউজ করতেছি সেটা হচ্ছে মিডিয়াম কাটের যে আ গ্লিটার আছে এই গ্লিটার। আর এর মধ্যে হচ্ছে ছোট এবং মিডিয়ামটা মিক্সড করা। আর ব্লু কালারে দিচ্ছি। ব্লু কালারটা দিলে আসলে এখানে আমি যেহেতু পুরো থিমটাই ব্লু করতেছি, এজন্য হচ্ছে পুরোটাই ব্লু কালার দিচ্ছি। তো এখন আমি এটাকে রেস্টে রেখে দেব। এটার মধ্যে আমার আর তেমন কোনো কাজ নাই। কারণ হচ্ছে আমার যত ফ্লাওয়ার আছে এগুলো ভেতরে চলে গেছে। একটু পরে আমি ১ ঘন্টা খানিক পরে দেখব যে এগুলো ভেসে উঠেছে কিনা। কারণ অনেক সময় দেখা যায় ফুল যেহেতু ড্রাই ইউজ করতেছি, অনেক সময় ঘন্টা খানিক পরে ফুলগুলো উপরে চলে আসে। যদি ঘন্টা খানিক পরে দেখি যে ফুলগুলো উপরে চলে আসে, তাহলে আমি আবার কাঠি দিয়ে একবার ট্যাপ করে দেব। আর যদি কাঠি দিয়ে না চলে আসে তাহলে এটা আর করব না। তো দেখেন ৮ ঘন্টা হয়ে গেছে। ৮ ঘন্টা পরে এই সুন্দর মতো আমি এই যে এটাকে তুলে নিলাম। তারপরে আর কি এটাকে আমি কি চেইন হিসেবে সেট করে নেব। আ এখানে আমি ড্রিল মেশিন দিয়েই ড্রিল করে পরে কি চেইনটা সেট করে নেব।